নমস্কার বন্ধুরা, আজ আমি ঝিঙের একটা রেসিপি বানিয়ে দেখাবো। একঘেয়ে ঝিঙের তরকারি বা ঝিঙে আলু পোস্ত না খেয়ে মাঝে মধ্যে স্বাদ বদলাতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আজ আমি বানাবো ঝিঙে বাটা, বা এটাকে ঝিঙে ভর্তাও বলা যায়। আমি কিভাবে এই ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা বানাবার জন্য আমি এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙেটার খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। ঝিঙেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে আরেকবার ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে এই ঝিঙের টুকরোগুলো নিয়ে নেব। সমস্ত ঝিঙের টুকরোগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে 2টো কাঁচা লঙ্কাও দিতে পারেন, দিয়ে বেটে নিতে পারেন। এবারে মিক্সিতে এটাকে আমি একটা পেস্ট করে নেব। দেখুন ঝিঙেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। কতটা জল বেরিয়েছে। ঝিঙে বাটার সময় কিন্তু একটু জল দেওয়ার দরকার নেই। এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর দেব 3টে কাঁচা লঙ্কা চেরা। এই ফোড়নটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন বুঝবেন যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে ঝিঙেটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই জল শুদ্ধ ঝিঙে বাটাটা দিয়ে দেবো। ঝিঙে বাটার সময় কিন্তু খুব জল বেরোয়, এই বাটাতে একটু জল দিতে হয় না। দিয়ে মিডিয়াম আঁচে এটাকে সমানে নাড়তে হবে। এই জলটাকে শুকিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে। নাড়াটা খুন্তি দিয়ে নাড়াটা একবারও থামানো যাবে না, তাহলে কড়ার তলায় লেগে যাবে। দেখুন নাড়তে নাড়তে খানিকটা জল আমি শুকিয়ে নিয়েছি। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেব। হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর হাফ চামচের একটু কম দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এই দুটো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এই ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা যেটাই বলেন, এটা যখনই রান্না করতে হবে গায়ে ছিটে ছিটে লাগবে। হাই আঁচে দিলে, খুব জোর আঁচে দিলে গায়ে ছিটে লাগবে। এই জন্য আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর 1 চামচ চিনি। এই নুন আর চিনিটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে। আঁচটা জোরে দিলে কিন্তু গায়ে ছিটে ছিটে লাগবে। আরও একটু শুকিয়ে নেব। দেখুন আমায় যতক্ষণ না কড়ার গা ছেড়ে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। একদম হয়ে গেছে, কড়ার গা ছেড়ে চলে আসছে। এবারে আমি এটাকে নামিয়ে নিয়ে একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি ঝিঙে বাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার এই ঝিঙে বাটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।